জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো তবে দুঃখ কষ্টগুলো রাবার দিয়ে মুছে ফেলে নতুন করে আবার লিখতাম। জীবনে এমন একটা পর্যায়ে আছি, না পারছি কাউকে বলতে আর না পারছি কাউকে বোঝাতে। আজ বেকার বলে মাঝে মাঝে মনে হয় ফ্যামিলির সমস্ত সমস্যার কারণ মনে হয় আমি। জীবনটা হলো এক অসমাপ্ত উপন্যাস, যার শেষটা কেউ লিখে যেতে পারে না। বেঈমান মানুষদের কাছ থেকে একটা জিনিসই শিখতে পারছি, জীবনে টাকা কামাও, ছেড়ে যাওয়া মানুষ আর হারিয়ে যাওয়া সম্মান দুটোই তোমার জীবনে ফিরে আসবে। যেদিন টাকা ইনকাম করার জন্য নিজের ঘর ছাড়ছি, ওই দিন বুঝতে পারছি যে বাবা নিজের ঘর কিভাবে চালায়। সুখ নয়, দুঃখেই আমি সুখী। সুখটা তাদের দিও আল্লাহ যাদের আমি ভালোবাসি। সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। জীবনে হারাটা প্রয়োজন, কারণ যে হারে সেই তো জেতার মূল্যটা বোঝে। কপালে না থাকলেও মানুষ সারা জীবন মনে থেকে যায়। বয়সটা কম হলেও বুঝতে পারি কোনটা ভালোবাসা আর কোনটা অবহেলা। আমার গল্পটা ছিল পবিত্র আর কাহিনীটা ছিল বিষাক্ত, তাই তো তার গল্পে আমি